नमस्कार, आप देख रहे हैं आर्थिक टाइम्स न्यूज। भारतीय जनता मजदूर सेल की राज्य कमेटी की कार्यकर्ता सम्मेलन में नए सभापति की घोषणा की गई। तन्मय घोरई को राज्य सभापति नियुक्त किया गया। कोलकाता के भारत सभा हॉल में आयोजित इस कार्यकर्ता सम्मेलन में भारतीय जनता मजदूर सेल के राष्ट्रीय चेयरमैन विश्व प्रिय राज चौधरी, हल्दिया के विधायक तापसी मंडल, बारासात से विधायक सुकुमार दास, राष्ट्रीय अध्यक्ष अर्नव चटर्जी के साथ श्यामल चटर्जी, उत्तर कोलकाता जिला बीजेपी के संपादक सुदीप राय, चेयरमैन कौशिक विश्वास, महासचिव प्रसन्नजीत कर, सचिन राम, नेपाल चक्रवर्ती, सुबीर कांजीलाल और अन्य उपस्थित थे। सभा का संचालन उत्तर कोलकाता के अध्यक्ष राजू अयंगर ने किया। ভারতবর্ষে রেকগনাইজড ভারতীয় জনতা মজদুর সেল তার দায়িত্ব পশ্চিমবাংলার পেয়ে আমি ভীষণ গর্বিত এবং আপ্লুত। আমাদের মধ্যে যিনি উপস্থিত আছেন সর্বভারতীয় বিজেএমসি চেয়ারম্যান এবং সর্বভারতীয় সভাপতি, আমার সঙ্গে আছেন আমার জেনারেল সেক্রেটারি প্রসেনজিৎ, পূর্ব মেদিনীপুর জেলা লড়াকু নেত্রী স্বাগতা আদব, সেক্রেটারি জয়ন্ত কুমার মণ্ডল, এছাড়া প্রত্যেকটি ইউনিট থেকে যারা এসছে সবাইকে আমি অশেষ ধন্যবাদ জানাই আজকে আমাকে সভাপতি ঘোষণা করার জন্য। আগামী দিনে ভারতীয় জনতা মজদুর সেলের তরফ থেকে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের সমস্ত সংগঠিত এবং অসংগঠিত কর্মচারীদের যে ইউনিটগুলো আছে এবং যে সংগঠনগুলো আছে তাদের পাশে দাঁড়িয়ে মানুষের যা সেবা, শ্রমিকদের যা সেবা, তাদের যা পাওনা, সেগুলো আমরা পরিপূর্ণ করার জন্য আপ্রাণ চেষ্টা করব এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমাদের সেই আবেদন থাকবে। যেভাবে একটা গুরু দায়িত্ব অর্থাৎ নতুন একটা পালক আপনার মাথায় উঠল, আগামী দিনে কতটা আপনি সাকসেস হবেন বলে মনে করছেন? আমি এই কারণে সাকসেস হব মনে করছি বা উন্নতি করব সেটা প্রচেষ্টা চালাবো, কারণ আমার পাশে যারা আছে, আমার সাধারণ সম্পাদক যারা আছেন, ভাইস প্রেসিডেন্ট যারা আছেন বা ইউনিট থেকে যারা হেডরা এসছেন এবং সর্বোপরি আমার যে নেতারা আছেন, তাদেরকে সকলের পাশে পেলে আমি আগামী দিনে পশ্চিমবঙ্গে এই সংগঠনটিকে আরও সুদৃঢ়, আরও মজবুত, আরও শ্রমিকদের পাশে কাজ করার চেষ্টা করব। কবে দিয়ে আপনি কাজ স্টার্ট দিয়ে দেবেন? আমি চেষ্টা করছি মহালয়ার পরের দিন থেকে জেলায় জেলায় ইউনিটগুলোর কাছে যাওয়ার এবং প্রত্যেকটি শ্রমিক সংগঠনের যেখানে আমাদের এখন আছে এবং আগামী দিনে হবে সেই সব ফ্যাক্টরিগুলিতে আমরা যাওয়ার চেষ্টা করছি। আপনার নামটা? তন্ময় ঘোরই, প্রেসিডেন্ট ভারতীয় জনতা মজদুর সেল পশ্চিমবঙ্গ। আজকে আপনাদের এই প্রোগ্রামটা কি নিয়ে আপনারা আজকে করছেন? আজকে মূলত আমাদের যে প্রোগ্রাম, এখানে সিনিয়র লিডার আছে, রাজ্য বিজেপির সুকুমার দা আছে, আমাদের রাজ্যের বরিষ্ঠ নেতা, দীর্ঘ কয়েক বছরের সাধারণ সম্পাদক, ভাইস প্রেসিডেন্ট, জোন অবজারভার ছিলেন, এখন ভারতীয় জনতা মজদুর সেলের সর্বভারতীয় চেয়ারম্যান হয়েছেন গভর্নমেন্টের ঘরে বিশ্বপ্রিয় রায়চৌধুরীজি আছেন। আমরা আজকে যে প্রোগ্রামটা করছি ভারতীয় জনতা মজদুর সেলের বিভিন্ন ইউনিট থেকে, কোনো জেলা প্রেসিডেন্টকে ডেকে নয়, বিভিন্ন ইউনিট মানে রেজিস্টার্ড ইউনিয়ন যেখানে যেখানে আছে সেখান থেকে 10 জন করে লোক ডেকে আজকে আমরা একটা কর্মী সভা করছি, ইউনিয়নের কর্মী সভা। সেই ইউনিয়নের কর্মী সভাকে এই কারণে ডাকা কি প্রত্যেক পার্টির একটা নির্দিষ্ট পরিকল্পনা থাকে, আমাদের পার্টিরও একটা নির্দিষ্ট পরিকল্পনা আছে, আমাদের সিনিয়র লিডার পাশে আছে। নির্দিষ্ট পরিকল্পনাটা কি? 3 বছর 6 বছর আমাদের পার্টির পদে থাকা যায়, তারপর তাকে দল যেমন দায়িত্ব দেবে সেই দল দায়িত্ব আবার চলে যেতে হয়। সেরকম আমাদের ভারতীয় জনতা মজদুর সেলের দায়িত্বে দীর্ঘদিন আমি রাজ্য সভাপতি ছিলাম, এখন আর রাজ্যের সভাপতি নেই, যেহেতু গভর্নমেন্টের ঘরে আমি এখন অল ইন্ডিয়া সভাপতি সর্বভারতীয়, তাই নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হতে হয়, তাই আজকে আমাদের নির্বাচন ছিল। আমাদের নির্বাচিত সভাপতি হয়েছেন তন্ময় ঘোরই, যিনি আমাদের হাওড়া জেলার বাসিন্দা, দীর্ঘদিন রাজ্য বিজেপির একনিষ্ঠ কর্মী এবং লড়াকু নেতা, শ্রমিক সম্বন্ধে দীর্ঘদিন লড়াই করেছেন। সেই তন্ময় ঘোরই বাবুকে আজকে আমরা রাজ্যে বিজেএমসির সভাপতি ঘোষণা করবেন আমাদের সর্বভারতীয় বিজেএমসির চেয়ারম্যান বিশ্বপ্রিয় রায়চৌধুরী এবং আমাদের সিনিয়র লিডাররা।
যেনাকে রাজ্য সভাপতি আজকে করা হয়েছে তন্ময় ঘোড়াইকে, উনি কিন্তু দীর্ঘদিন ধরে এই ট্রেড ইউনিয়ন সম্বন্ধে কাজ করে এসছেন। উনি একটা অভিজ্ঞতা ওনার আছে ট্রেড ইউনিয়ন সম্বন্ধে। তো উনি তমলুক মতন জায়গা থেকে উঠে এসে আজকে কলকাতার বুকে উনি বসে কাজ করছেন। আর আমরা খুব গর্বিত যে ওনার মতন একটা কাজের লোককে আমরা পেয়েছি। আর উনি সে সম্মানের জায়গা রাখার জন্য নিজে উনি বলেছেন যে ঠিক আছে, আমাকে যদি এই সুযোগ দেওয়া যায় আমি নিশ্চয়ই একটা বিজেএমসিকে একটা নতুন জায়গায় নিয়ে যাব, নতুন পথ দেখাবো। তো আমরা আশাবাদী আছি যে ওনার নেতৃত্বে বাংলায় কমসে কম বিজেএমসি খুব ভালো কাজ করবে। আপনারা কীভাবে সহযোগিতা করবেন ওনাকে? আমাদের সহযোগিতা পূর্ণরূপে ওনার সাথে থাকবে, কেন আমরা তো এখন ন্যাশনাল কমিটি করার জন্য রাজ্যে রাজ্যে ঘুরছি। তো পশ্চিমবাংলার জায়গাটাতে ওনাকে পূর্ণ সহযোগিতা আমরা দিচ্ছি। যে কোনো জায়গা থেকে ওনার সহযোগিতা লাগবে আমরা সবসময় ওনার সাথে আছি। আপনার তরফ থেকে সমস্ত মজদুর ইউনিয়ন মজদুর ভাইদের কি জানাবেন আপনি? আমরা মজদুর ভাইদেরকে একটাই কথা বার্তা দেব যে আপনারা আসুন। এই রাজ্যে যদি পরিবর্তন করতে হয় তো শ্রমিক আর ছাত্র এই দুটো সংগঠন কিন্তু সবসময় প্রয়োজন মনে হয়, কেন এই প্রয়োজনটা যদি না থাকে তাহলে কোনো রাজ্যে কিন্তু কোনো দিন চেঞ্জ হয় না, কোনো পরিবর্তন আসে না। তো আমরা শ্রমিক ভাইকে আবেদন করব যে আপনারা খুলে মনে আসুন, যারা যে দলে আছেন না কেন আমাদের বিজেএমসির সাথে আপনারা যুক্ত হলে আমরা খুব আনন্দিত হব। আচ্ছা, আপনার নামটা? আমার নাম রাজু আয়েঙ্গার, আমি ভারতীয় জনতা মজদুর দলের ন্যাশনাল সেক্রেটারি আছি। সভাপতি আজকে ঘোষণা করলেন, কেমন লাগছে? তন্ময় ঘোড়াই পরিশ্রমী ছেলে, এর আগেও কাজ করেছে অনেক, সেই হিসাবেই আজকে আমরা ওকে রাজ্য সভাপতি হিসাবে ঘোষণা করেছি। ও একটা আপাতত ছোট্ট টিম বানিয়েছে, পূর্ণাঙ্গ টিম 1 মাসের মধ্যে তৈরি করে ফেলবে। আর পশ্চিমবঙ্গে যেভাবে কাজ হচ্ছে, বিশেষ করে যেমন হলদিয়া এলাকায় শ্যামলদার নেতৃত্বে ব্যাপক কাজ হচ্ছে, সেরকম সর্বত্র ক্ষেত্রে ফারাক্কাতে আজকে দেখছেন মৎস্যজীবীদের বিরাট একটা কাজ হচ্ছে, এবং সর্বক্ষেত্রে আজকে কাজ হচ্ছে, উত্তরবঙ্গে প্রচুর কাজ হচ্ছে। আগামী দিনে পশ্চিমবঙ্গে সর্ববৃহত্তর ট্রেড ইউনিয়ন হিসাবে আমরা স্বীকৃতি পাবো, এটা আমরা বলতে পারি। আমরা কৌশিক বিশ্বাসকে আমাদের পশ্চিমবাংলার কমিটির চেয়ারম্যান ঘোষণা করলাম, তন্ময় এবং কৌশিকা, এবং আমাদের সবথেকে সিনিয়র লিডার সুকুমার দাকে